ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্রেন্ডস। জয় জগন্নাথ। পুরী গেলে অবশ্যই জগন্নাথপুরের মহাপ্রসাদ আপনারা অবশ্যই খেয়ে আসবেন। যদি মহাপ্রসাদই না খান তাহলে এই জীবন থেকে উদ্ধার হবেন কিভাবে? তো জগন্নাথপুরের মহাপ্রসাদ বানানোর অনেক রহস্য আছে। আপনারা তো জানেন, একটা পাত্রের ওপর আর একটা পাত্র বসিয়ে জগন্নাথপুরের মহাপ্রসাদ তৈরি করা হয়। তারপর সেখান থেকে নিয়ে যেয়ে জগন্নাথ দেবের কাছে প্রসাদ দেয়া হয়। জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করার পরে সেই প্রসাদ চলে যায় মা বিমলা দেবীর কাছে। মাতা বিমলা দেবীর কাছে প্রসাদ যাওয়ার পরে সেই প্রসাদ মহাপ্রসাদ রূপে রূপান্তরিত হয়। সেই প্রসাদ আনন্দ বাজারে চলে আসে এবং আনন্দ বাজার থেকে আমরা সবাই প্রসাদ পাই এবং যে যার হোটেল বাড়ি বা ওখানে বসে সেই প্রসাদ গ্রহণ করে। তাই অবশ্যই জগন্নাথপুরীতে গেলে এই মহাপ্রসাদ কখনোই ভুলে আসবেন না। আর সঙ্গে অবশ্যই নির্মাল্য নিয়ে আসবেন, যা যে কোনো প্রসাদের সাথে আপনি মেশালে সেটা মহাপ্রসাদ রূপে রূপান্তরিত হবে। আজ আমি দর্শন করালাম আপনাদের পুরীর মহাপ্রসাদ। এই প্রসাদ দেখা ও গ্রহণ করার জন্য দেবতারাও লালায়িত থাকে। আমরা নিয়েছিলাম 4 রকম অন্ন, 3 রকম ডাল, চাটনি, সবজি। তো আমি আপনাদের দর্শন করালাম পুরীর মহাপ্রসাদ। তো ভক্তবৃন্দরা কেমন লাগলো পুরীর মহাপ্রসাদ? তো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।